হ্যালো সকল ছাত্রছাত্রীদের, তোমাদেরকে আরবি স্টুডিজ বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বিষয়টা হলো জিই সোসিওলজি। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যারা পড়াশোনা করছো, বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার, প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আছে 12 মার্কসের, যে কোনো দুটো করতে হবে। গ্রুপ এতে কি বলেছে, সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভারতবর্ষে জনবিজ্ঞান পাঠের তাৎপর্য আলোচনা করো। তারপর ম্যালথুসিয়ান জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক ব্যাখ্যা করো। তারপর বলেছে জন্মহারের সংজ্ঞা দাও। ভারতবর্ষে দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তারপর বলেছে ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর আমরা চলে যাব 6 মার্কসের, যে কোনো 4টা করতে হবে এখান থেকে। গ্রুপ বি, মার্কসের জনসংখ্যা তত্ত্ব এর সম্পর্কে টিকা লেখো। তারপর সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো। তারপর গ্রামীণ ভারতবর্ষে কি কি কারণসমূহ মরণশীলতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। তারপর বলেছে জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর বলেছে সামাজিক পরিবর্তন এ জনসংখ্যার ভূমিকা আলোচনা করো। তারপর বলেছে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী জনসংখ্যা নীতি সম্পর্কে একটি টিকা লেখো। তারপর আমরা চলে যাব গ্রুপ সি, 3 মার্কসের। প্রথমেই বলেছে বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব। তারপর বলেছে কাম্য জনসংখ্যা। তারপর বলেছে পরিযান। তারপর বলেছে নারী পুরুষ অনুপাত। তারপর বলেছে জন্মের সময় সম্ভাব্য জীবনকাল। তারপর বলেছে জনবিস্ফোরণ। এগুলো অবশ্যই শর্ট কোশ্চেন, ধরো তোমাকে এইভাবে কাকে বলে, ধরো এগুলো সব হবে। যেমন একটা বলে দিই, বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, পরিযান কাকে বলে, নারী পুরুষ অনুপাত কাকে বলে, এমন করে। তো সকল ছাত্রছাত্রী এবং সবাইকেই অনুরোধ রইল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বিষয়ে তোমাদের জানার থাকবে। আমি পরবর্তী ভিডিওগুলো সেই টপিকে বানানোর চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং। তো আফটার অল, টাটা।